আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় আপডেট। কারা পাবেন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা? নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান ভারত কার্ড আছে কি নেই, এবার সেই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায়। নতুন নির্দেশিকা অনুযায়ী কোনো রোগী হাসপাতালে চিকিৎসা করাতে গেলে প্রথমেই দেখা হবে তার আয়ুষ্মান ভারত অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড রয়েছে কিনা। আর যদি আয়ুষ্মান ভারত কার্ড না থাকে সেক্ষেত্রে প্রযোজ্য হলে ব্যবহার করা হবে স্বাস্থ্যসাথী কার্ড। ঠিক কি বলা হয়েছে নতুন নির্দেশিকায়, কারা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন, আর পশ্চিমবঙ্গে কত পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের বাইরে রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনো রোগীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে প্রথমেই দেখা হবে ওই ব্যক্তির কাছে আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে কিনা। যদি আয়ুষ্মান ভারত কার্ড না থাকে তাহলে সেই প্রকল্পের অধীনেই চিকিৎসার ব্যবস্থা করা হবে। যদি ওই ব্যক্তির আয়ুষ্মান ভারত কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা প্রযোজ্য হতে পারে। অর্থাৎ সহজ করে বললে, আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আগে আয়ুষ্মান ভারত, আর না থাকলে প্রযোজ্য ক্ষেত্রে স্বাস্থ্যসাথী। নতুন এসওপিতে কোনো পরিস্থিতিতে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করা যাবে, যে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাই শুধু স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই যে প্রতিটি পরিস্থিতিতে একইভাবে সুবিধা পাওয়া যাবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। হাসপাতালে যাওয়ার আগে নিজের কার্ড এবং প্রকল্পের যোগ্যতা সম্পর্কে তথ্য যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলেও রাজ্য সমস্ত মানুষ এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। প্রতিবেদন অনুযায়ী প্রায় 1,43,00,000 পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। অন্যদিকে জনসংখ্যার হিসাব রাজ্য প্রায় 6 কোটি মানুষ এই আওতায় পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর বাইরে আরও প্রায় 80 লক্ষ পরিবার রয়েছে যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না। এই পরিবারগুলির জন্য আলাদা স্বাস্থ্য বীমা বা স্বাস্থ্য পরিষেবার সুবিধার কথা বলা হয়েছে। এই কারণেই স্বাস্থ্যসাথী প্রকল্পের গুরুত্ব এখানেই অনেক বেশি। যে সমস্ত পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নেই তাদের ক্ষেত্রে প্রযোজ্য হলে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে চিকিৎসা সুবিধা পাওয়া যেতে পারে। অর্থাৎ দুই প্রকল্পের মধ্যে যোগ্যতা বা সুবিধার বিষয়টি আলাদা হতে পারে। তাই আপনার কাছে কোন কার্ড রয়েছে, আপনি কোন প্রকল্পের আওতায় পড়ছেন এবং নির্দিষ্ট চিকিৎসার ক্ষেত্রে কোন প্রকল্প প্রযোজ্য, এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত 16ই আগস্ট পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে। সেই দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একাধিক মানুষের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়ার কথা প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরনো স্বাস্থ্যসাথীর তুলনায় এই প্রকল্পের অধীনে আরও বেশি সুবিধা পাওয়া যাবে। মানে আপনারা বেশি সুবিধা পাবেন আয়ুষ্মান ভারত কার্ডের স্বাস্থ্যসাথী কার্ড থেকে। প্রতিবেদন অনুযায়ী মুখ্যমন্ত্রী আরও জানিয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন প্রায় 1,43,00,000 পরিবার। এই সংখ্যা রাজ্য প্রায় 6 কোটি মানুষের সমান। আর যে প্রায় 80 লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের বাইরে রয়েছে তাদের জন্য আলাদা স্বাস্থ্য বীমার সুবিধার কথা বলা হয়েছে। তাহলে পুরো বিষয়টা একবার খুব সহজভাবে বুঝে নিন। প্রথমত, হাসপাতালে চিকিৎসা করাতে গেলে আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে কিনা তা দেখা হবে। দ্বিতীয়ত, আয়ুষ্মান ভারত কার্ড থাকলে প্রযোজ্য ক্ষেত্রে সেই প্রকল্পের অধীনে চিকিৎসা হবে। তৃতীয়ত, আয়ুষ্মান ভারত কার্ড না থাকলে এবং সংশ্লিষ্ট ব্যক্তি স্বাস্থ্যসাথী প্রকল্পের যোগ্য হলে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুবিধা পাওয়া যেতে পারে। আর চতুর্থ, আয়ুষ্মান ভারত প্রকল্পের বাইরে থাকা পরিবারগুলির জন্য আলাদা স্বাস্থ্য বীমার সুবিধার কথা জানানো হয়েছে। তাই আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে
পাশাপাশি আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পড়েছেন কিনা সেটাও জেনে রাখুন, কারণ নতুন নির্দেশিকার পর হাসপাতালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কোন কার্ডের মাধ্যমে সুবিধা পাওয়া যাবে সেটি আপনার যোগ্যতার ওপর নির্ভর করতে পারে। এই বিষয়ে সরকারি তরফে পরবর্তী কোনো নতুন নির্দেশিকা বা পরিবর্তন এলে সেটিও আপনাদের জানানো হবে।